আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অ্যাডমিশন লাইফের প্রথম ক্লাসটাই যেটা হয় জিকের ক্লাস, মেনলি বাংলাদেশ বিষয়াবলীর উপরে সাধারণত হয়। তো এই বাংলাদেশ বিষয়াবলীর মূল যে আসলে প্রথম দিকে যে টপিকটা আসে সেটা হলো প্রাচীন বা মধ্যযুগের ইতিহাস। তো প্রাচীন বা মধ্যযুগের ইতিহাসের প্রথম টপিকটি থাকে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। তো আজকে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ নিয়ে কথা বলতে চলেছি এই ক্লাসে। তো চ্যালেঞ্জ শুরু করা যাক। তো বাঙালি জাতি মূলত দুইটা ধারা জনগোষ্ঠী থেকে আসে, একটা হলো আর্য এবং আরেকটা হলো অনার্য। আর্য এবং অন্যটি হলো অনার্য। এখন এই আর্য কারা এবং অনার্য কারা? আর্য জনগোষ্ঠী মূলত এরা ইরান এবং ইউরাল পর্বতমালা থেকে এই ভূখণ্ডে আসে। ইরান এবং ইউরাল পর্বতমালা থেকে এই ভূখণ্ডে আসে। এবং অনার্য জাতিগোষ্ঠী এরা হলো পৃথিবীর অন্যান্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে, অর্থাৎ আর্য যারা না তারাই অনার্য। এখন অনার্য জাতিগোষ্ঠীর মূলত চারটা ধারা পাওয়া যায়। চারটা ধারার ভিতরে প্রথমেই আসে নেগ্রিটো। নেগ্রিটোর পরে আসে অস্ট্রিক। এদেরকে আবার নিষাদও বলা হয়, নিষাদ জাতি। তো বাঙালি যে মূল জাতিধারা, আমরা যে জাতি, আমাদের উদ্ভব মূলত অস্ট্রিক বা নিষাদ জাতিটার থেকেই। এবং একটি হলো ভর্চিনীয় বা মঙ্গোলীয়, আরেকটি হলো দ্রাবিড়। তো নেগ্রিটো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে আফ্রিকার এলাকার লোকজনদেরকে আমরা আসলে সহজ ভাষায় নিগ্রো বলে থাকি। তো নেগ্রিটো জনগোষ্ঠীরা মূলত প্রায় 2000 বছর আগে এই আফ্রিকা অঞ্চল থেকেই বাংলায় আগমন ঘটে। নেগ্রিটো জনগোষ্ঠীর আফ্রিকা অঞ্চলের মানুষ হলো নেগ্রিটোরা। অস্ট্রিক বা নিষাদ, অস্ট্রিক নামটার সাথেই তো অস্ট্রেলিয়া একটা ভাব দেখা যায়। তো অস্ট্রিক জাতিগোষ্ঠী বা নিষাদ জাতিগোষ্ঠীটি এসেছিল অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রিক জাতিগোষ্ঠী অস্ট্রেলিয়া থেকে মূলত আসে চীন বা ইন্দোচীন, অর্থাৎ মঙ্গোলিয়া অঞ্চল এবং চীন অঞ্চলে, এবং ওইখান থেকেই তারপরে আসে আমাদের বাংলায়। ভর্চিনীয় বা মঙ্গোলীয় নাম থেকেই দেখা যাচ্ছে যে এরা মূলত চীন বা মঙ্গোলিয়ার বসবাসরত যেসব জনগোষ্ঠী ছিল এরাই ভর্চিনীয় বা মঙ্গোলীয়। চীন মঙ্গোলিয়া। এবং বর্তমানে বাংলাদেশে যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী বসবাসরত আছে, অর্থাৎ সাঁওতাল, তারপরে ওদের কথাও বলা যায়, এরা মূলত এই জাতিগোষ্ঠী থেকেই আগত, ভর্চিনীয় বা মঙ্গোলীয় জাতিগোষ্ঠী। এবং অন্য আরেকটি জাতিগোষ্ঠী যেটা ছিল সেটা হলো দ্রাবিড়। এই দ্রাবিড় জনগোষ্ঠী আসলে ভারতের দক্ষিণ অংশে, অর্থাৎ দক্ষিণ ভারত, অর্থাৎ সাউথ ইন্ডিয়া থেকে বাংলায় আগমন ঘটে। ভারতের দক্ষিণ অংশ থেকে। তো আর্য এবং অনার্য জাতিগোষ্ঠী, এই দুইটার ভিতরে আর্য জাতিগোষ্ঠীর আগমন ঘটে ইরান এবং ইউরাল পর্বতমালা থেকে। এবং অনার্য জাতিগোষ্ঠীর ভিতরে যে চারটা ভাগকে আমরা লক্ষ্য করি, নেগ্রিটো, অস্ট্রিক বা নিষাদ, ভর্চিনীয় বা মঙ্গোলীয় এবং দ্রাবিড়। তো নেগ্রিটো যারা, এরা আসে আফ্রিকা থেকে। এরা প্রায় 20,000 বছর আগে আসে। অস্ট্রিক বা নিষাদরা প্রায় 5,000 বছর আগে আসে। ভর্চিনীয় বা মঙ্গোলীয়রা খুব বেশি আগে আসে নাই, এই তো খ্রিস্টপূর্ব 250 অব্দ এমন টাইমে আসে। এবং দ্রাবিড় ভারতের দক্ষিণ ভারতের অংশ। আর একটা জিনিস বলে রাখা ভালো, এই দ্রাবিড় জাতিগোষ্ঠী সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল।
সিন্ধু সভ্যতা এই দ্রাবিড় জনগোষ্ঠী গড়ে তুলেছিল। তো আর্য এই জনগোষ্ঠীটা ছিল, এরা মূলত একটু অভিজাত শ্রেণীর ছিল এবং এরা সনাতন ধর্মাবলম্বী ছিল। আর্য জনগোষ্ঠী সনাতন ধর্মাবলম্বী ছিল। সনাতন ধর্মাবলম্বী যেহেতু ছিল, এজন্য এদের প্রধান ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। এবং এই আর্য জনগোষ্ঠীর মূলত সামাজিক শ্রেণী 4টা ধারায় বিভক্ত ছিল। আর্য, সেটা হলো ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এবং ক্ষত্রিয়। তো এই মূলত যে বাঙালি জাতির উদ্ভব হয় এই জাতিগুলোর সংমিশ্রণেই। আসলে বাঙালি জাতি হলো একটি সংকর জাতি বা হাইব্রিড জাতি বলা যায়। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে যেসব জনগোষ্ঠী বাংলা এসেছে সবার সংমিশ্রণেই গড়ে উঠেছে বাঙালি জাতি। এই জন্যই দেখা যায় যে কি আমাদের বাঙালিদের ভিতরে কেউ হয়তো একটু ফর্সা হয়, কেউ হয়তো একটু কালো হয়। আফ্রিকা অঞ্চলের মানুষ যেমন খুবই কালো, নিগ্রো যারা, আবার দেখা যায় যে ইউরোপের মানুষ যারা, এরা খুবই পরিষ্কার, অর্থাৎ একই রকমের চামড়ার মানুষ। কিন্তু যেহেতু বাঙালি একটি সংকর জাতি, অর্থাৎ সব জাতির সংমিশ্রণে গড়ে উঠেছে, এজন্যই মূলত আমাদের বিভিন্ন জনের শরীরের রং বিভিন্ন রকম। তো এ পর্যায়ে দেখে নেব যে আমরা যে পার্টটি পড়লাম আজকে, এইখান থেকে গত বছর বা প্রিভিয়াস ইয়ারে যেসব কোয়েশ্চেন এসেছে সেইগুলো একটু দেখে নিই, চলেন। বাঙালি শব্দটির উৎপত্তি বঙ্গ থেকে, বঙ্গ। তো আমরা তো আগেই পড়ে এসেছি যে বঙ্গ কি একটি জনপদের নাম, সর্বপ্রথম বঙ্গ শব্দটি পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। তো সর্বপ্রথম বঙ্গ শব্দটি পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দের ব্যবহারটি করেন আবুল ফজল তার আইন আকবরী গ্রন্থে। আইন ই আকবরী গ্রন্থ। বাঙালি জাতির প্রধান অংশ এসেছে, আমরা আগেই দেখেছি যে অস্ট্রিক বা নিষাদ জনগোষ্ঠী থেকে। আর্যদের আগমন ইরান ও রাশিয়ার ইউরাল পর্বত থেকে। প্রাচীন সাহিত্যে নিষাদ নামে পরিচিত ছিল অস্ট্রিক জনগোষ্ঠী।